الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا إلى آخر الآية الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে পৃথিবীর সর্বোৎকৃষ্টতম স্থান তথা জামে মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জুমার সংক্ষিপ্ত সময়ে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন আদর্শ মুমিনের কি কি গুণাবলী থাকা উচিত, বা একজন আদর্শ মুমিনের বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ইসলামে একজন সত্যিকারী ইমানদার কেবল মুসলিমই নয়, বরং সে এমন একজন ব্যক্তি যে তার কথা, কাজ, তার জীবনযাপনের সর্ব অবস্থায় সে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে তার জীবনকে অতিবাহিত করে। তার চাল চলন, উঠা বসা, আচার ব্যবহার সব দিক দিয়েই তার ভিতরে আল্লাহ ভীরুতা
প্রতিফলিত হবে, প্রকাশিত হবে, যাতে করে বোঝা যায় যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, যা জীব, সর্বোত্তম সৃষ্টি জীব মানব জাতি, এই মানব জাতির মাঝে একজন মুমিন তার চলাফেরা, আচার আচরণ, ব্যবহার এমন হবে যাতে করে সকল মানুষের মধ্যে থেকে একজন মুমিনকে আলাদা করা যায়। এই মুমিনের পরিচয়, মুমিন শব্দটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, আর মুমিন শব্দের অর্থ হচ্ছে একজন বিশ্বাসী ব্যক্তি, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তার আদেশ নিষেধ মেনে চলে, তাকেই মুমিন বলা হয়। আর ইসলামী পরিভাষায় ঈমান হচ্ছে, এই ঈমানের মাধ্যমে একজন ব্যক্তি সে মুমিনে পরিণত হয়, ঈমান আনয়নের মাধ্যমে। ঈমান আনয়ন কিভাবে করতে হবে? ইসলাম পরিভাষায় এই ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে তাসদীকু বিল জিনান, অন্তরের দ্বারা সত্যায়ন করা, ওয়া কাউলুন বিল লিসান, এবং জবানের মাধ্যমে সেটা মৌখিক স্বীকৃতি দেয়া, ওয়া আমালুন বিল জাওয়ারিহ, কাজকর্মের মাধ্যমে বাস্তবায়ন করা, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায়, এবং আল্লাহ এবং তার রাসূলের নাফরমানির মাধ্যমে এই ঈমানটি কমে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আন্নাল ঈমানা, যে নিশ্চয় ঈমান হচ্ছে তাসদীকুন বিল কলব, অন্তরের দ্বারা সত্যায়ন করা, ওয়া কাউলুন বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেয়া, ওয়া আমালুন বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে পরিণত করা। আমরা জানি যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা শাহাদাতাইন পাঠ করে ঈমান আনয়ন করলাম, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একমাত্র মাবুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রেরিত রাসূল, এবং কাজকর্মের মাধ্যমে আমরা যেমন সালাত আদায় করে থাকি, এটা শারীরিক একটি ইবাদত, হজ ব্রত পালন করি, এটা শারীরিক ইবাদত, এগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে মুমিন হিসাবে প্রকাশিত করে থাকি। একজন মুমিনের গুণাবলী, যে মুমিন ব্যক্তি, যে প্রকৃত মুমিন, সে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই সম্মানিত। একজন মুমিন ইসলামের বা ঈমানের মৌলিক 6টি বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যমে সে নিজেকে মুমিন হিসাবে প্রকাশিত করতে পারে। সেই 6টি বিষয় কি? আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে লক্ষ লক্ষ সহস্র হাজার হাজার ফেরেশতা রয়েছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, এই প্রত্যেক নবী এবং রাসূলকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, সেই সকল কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রুসুলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী এবং রাসূল প্রেরণ করেছেন তাদেরকে বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবস তথা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং 6 নম্বর হচ্ছে অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তথা ভাগ্যের, তাকদীরের তথা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টি বিষয়ে বিশ্বাস স্থাপন করার মাধ্যমে একজন ব্যক্তি সে প্রকৃত মুমিনে রূপান্তরিত হয়। এই 6টি বিষয়ের কোনো একটিকে যদি সে অস্বীকার করে, অমান্য করে, তাহলে সে মুমিন থাকবে না। আর যে ব্যক্তি মুমিন হবে, প্রকৃত মুমিন হবে, তাদের জন্যই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোৎকৃষ্টতম
উপহার জান্নাত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই মুমিনের কি কি গুণাবলী থাকা উচিত, ধারাবাহিকভাবে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যতগুলো উল্লেখ করা প্রয়োজন, উল্লেখ করা যায়, আমরা সেগুলো উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের সম্পর্কে পবিত্র কোরআন কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নং আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের 60টি গুণাবলীর কথা তিনি এখানে আলোচনা করেছেন। এছাড়াও আরো অনেকগুলো গুণাবলী রয়েছে একজন মুমিনের। সর্বপ্রথম মুমিন ব্যক্তির যে গুণাবলী থাকা উচিত সেটি হচ্ছে সন্দেহহীনভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করা। যে ব্যক্তি নিজেকে মুমিন হিসাবে দাবি করবে, এই উল্লেখিত 6টি বিষয় স্বীকার করার মাধ্যমে তার জন্য আরও কর্তব্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সে বিশ্বাস স্থাপন করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে নিশ্চয় মূলত মুমিন ব্যক্তি হচ্ছে তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আমার আপনার বুঝে আসে না কোনো একটি বিধান, আমার আপনার মন মতো হয় না কোনো একটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই জন্য যে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করে বসি যে এটা আমার সাথে যায় না, আমি এই বিধানটি আমি মানতে পারবো না। তো এই যে কোনো প্রকার সন্দেহ ছাড়াই, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা কোনোরূপ সন্দেহ পোষণ করে না আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সকল বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেই সকল বিধিবিধানের প্রতি কোনোরূপ সন্দেহ পোষণ ছাড়াই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে একজন মুমিনের সর্বপ্রথম করণীয় বৈশিষ্ট্য। এরপরেই একজন মুমিনের যেই গুণ থাকা উচিত সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরাতুল মুমিনুনে বলেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম মুমিন ব্যক্তিগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাত খুশু খুজুর সহিত সালাত আদায় করে। আমরা তো অনেকেই আলহামদুলিল্লাহ সালাত আদায় করি, যারা ছোট রয়েছে তারা হয়তো পারিবারিক চাপে বা কেউ হয়তো বড় কেউ শাসন করবে সেই জন্য সালাত আদায় করে থাকে, বা আমরা যারা বয়স্ক হয়েছি তারা হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ সালাত আদায় করি। এই সালাত খুশু খুজুর সহিত সালাত আদায় করতে হবে। খুশু খুজুর সহিত সালাত আদায় করার মাধ্যমেই একমাত্র প্রকৃত মুমিন হওয়া সম্ভব। শুধুমাত্র আমাকে সালাত আদায় করতে হবে বলে যে আমি শুধু সালাত শুরু করলাম আর দ্রুত সালাত শেষ করে ফেললাম, তাহলে হবে না। সালাতকে খুশু খুজুর সহিত আদায় করতে হবে। খুশু খুজুকে বিনয় এবং নম্রতার সহিত সম্পূর্ণ মনোযোগ সালাতের মধ্যে থাকবে একজন মুমিনের। পক্ষান্তরে যারা খুশু খুজুর সহিত সালাত আদায় করে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তির বিধান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সাবধান, ওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ওই সকল মুসল্লিদের জন্য, বা ওই সকল মুসল্লিদের জন্য অপমান লাঞ্ছনা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী। সালাত আদায় করে, শুধুমাত্র সালাত আদায় করতে হবে বলে সালাত আদায় করে। আমি যদি সালাত আদায় না করি আমার বাবা মা হয়তো আমাকে শাসন করবে, আমি যদি সালাত আদায় না করি সমাজের মানুষ আমাকে কি বলবে,
এই যে এই সকল উদাসীনতার সহিত যদি আপনি সালাত আদায় করি, তাহলে আমার আপনার জন্য কঠোর শাস্তির ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনুরূপভাবে যারা সালাতে দাঁড়িয়ে অলসতা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইদা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা। এটা হচ্ছে মুনাফিকদের সালাতের আলামত। যারা সালাতে যখন দাঁড়ায়, ওয়াইদা ক্বামু ইলা সালাতি, যখন তারা সালাতে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা অলসতা ভাব নিয়ে সালাতে দাঁড়ায় কিন্তু তার মনোযোগ অন্যদিকে। সালাতে দাঁড়ায় কিন্তু সে ঘুমাচ্ছে, সালাতে দাঁড়ায় কিন্তু তার খেয়াল অন্যদিকে। এই যে সালাতের মধ্যে খুশুখুজুহীন সালাত আদায়, খুশুখুজুহীন সালাত, বিনয় নম্রতা মনোযোগিতা ছাড়া সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং আমাদের প্রত্যেককে মনোযোগের সহকারে খুশুখুজুর সহিত সালাত আদায় করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারব। একজন প্রকৃত মুমিনের তৃতীয় গুণ হচ্ছে তারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। যাবতীয় কথা কাজের মাধ্যমে যেগুলো বেহুদা কথাবার্তা, অনেক কথাবার্তার মাধ্যমে শিরিক হয়ে যায়, অনেক কথাবার্তার মাধ্যমে কবিরা গুনাহ হয়ে যায়, সেই সকল কথাবার্তা থেকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। আর সফলকাম মুমিন হচ্ছে তারাই যারা লাগ তথা বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে যারা মুআরিদুন এড়িয়ে চলে। অনর্থক কথা এবং কাজ এক জায়গায় হচ্ছে, আপনি সেখান থেকে এড়িয়ে যাবেন, সেখানে আপনি যোগদান করবেন না, তাদের সাথে আপনি কথার সাথে কথা মিলিয়ে এই কথাকে আরো দীর্ঘায়িত করবেন না, আপনি সেখান থেকে এড়িয়ে চলবেন, তাহলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের মধ্যে একজন মুসলিম ব্যক্তির সৌন্দর্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, পরিত্যাগ করা ওই বিষয় মা লা ইয়ানিহি, যেটা অনর্থক অপ্রয়োজনীয় বেহুদা, কোনো অর্থবহ নয়, কোনো উপকারী আসে না এমন জিনিস, এমন কথাবার্তা, এমন কার্যকলাপ, এইগুলো পরিত্যাগ করাই হচ্ছে ইসলামের মাঝে একজন মুসলিমের সৌন্দর্য। অনুরূপভাবে যেই জায়গায় এই অনর্থক ঝগড়া বিবাদ হচ্ছে, বেহুদা আলাপ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেই জায়গা থেকে একজন প্রকৃত মুমিন ইমানদার ব্যক্তি সে পরিত্যাগ করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান ৭১ নম্বর আয়াতে বলেন ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। একজন মুমিন ব্যক্তি যখন কোনো পথ অতিক্রম করে এবং পথের পাশে কোনো এক জায়গায় মজলিস বসেছে, সেখানে গান আড্ডা হচ্ছে, একজন চায়ের স্টলে বসে আছে, কিছু মানুষ চায়ের স্টলে তো ভালো কোনো কথা হয় না, সেখানে বেহুদা কথাবার্তাই বেশি হয়, সেই চায়ের স্টল থেকে সে এড়িয়ে চলে। ওয়াইদা মাররু বিল লাগবি, যখন কোনো অনর্থক বেহুদা কথাবার্তা হয় সেই জায়গা দিয়ে যখন অতিক্রম করে, মাররু কিরামা, সে সম্মানের সহিত সেই জায়গাকে পরিত্যাগ করে চলে যায়। একজন প্রকৃত মুমিনের গুণাবলী হচ্ছে সে যখন কোনো অনর্থক বেহুদা কথাবার্তা কার্যকলাপের সম্মুখীন হবে, সে সম্মানের সহিত সেই জায়গা এড়িয়ে চলবে। মুমিন ব্যক্তি হয়তো ভালো কথা বলবে, অন্যথায় সে চুপ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, পাশাপাশি কিয়ামত দিবসের প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে, সে যেন ফালিয়াকুল খায়রান, সে যেন কল্যাণকর ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলেছেন যে যখন তুমি কোনো ভালো কাজ করতে পারবে না, তখন তুমি অন্ততপক্ষে মন্দ কাজ থেকে বিরত থাকবে। যখন তুমি কাউকে উপকার করতে পারবে না, তুমি তখন ওই অন্য কারো ক্ষতি করা থেকে তুমি বিরত থাকবে।
আমি আপনি হয়তো কারো উপকার করতে সক্ষম নয়, তাই বলে এই নয় যে আমি অন্যের পিছে সবসময় লেগে থাকবো, অন্যের ক্ষতি করার চেষ্টা করব। এমনটি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা বলেছেন, উমদাতুদ্দীন ইনদানা কালিমাতুন আরবাউন, যে আমাদের নিকটে দ্বীনের উত্তম ভিত্তি হলো 4টি কথা। ক্বালাহুন্না খায়রুল বারিয়া, যেই কথাগুলো এই সৃষ্টি জাহানের সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম সৃষ্টি তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হচ্ছে কি, ইত্তাকিস সাইয়্যাত, তুমি মন্দ, অনর্থক, বেহুদা, খারাপ বিষয় থেকে তুমি বেঁচে থাকো। ওয়াজহাদ, অর্থাৎ তুমি দুনিয়া বিমুখ হও। ওয়াদা মা লাইসা ইয়ানিক, যেই জিনিসের কোনো অর্থ নেই, যেই জিনিস দ্বারা কোনো উপকার হয় না, এই সকল অনর্থক বিষয়সমূহ পরিহার করো। ওয়া আমালান্না বিনিয়া, এবং ভালো নিয়তে কোনো কাজ করো। যখন তুমি কোনো কাজ করবে সেটাকে তুমি ভালো নিয়তে করার চেষ্টা করবে। এই যে 4টি বিষয়, এই 4টি বিষয় যদি আমরা ফলো করি, এই 4টি বিষয় যদি আমরা স্মরণে রাখি, তাহলে আমার আপনার দ্বারা বেহুদা অনর্থক কথাবার্তা কার্যকলাপ সম্ভব নয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, একজন মুমিনের 4র্থ গুণাবলী হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, একজন সত্যিকারের মুমিন সে সঠিক সময়ে তার নিসাব পরিমাণ সম্পদ হলেই সে তার সম্পদের যাকাত প্রদান করে থাকে। এই যাকাত শুধুমাত্র যে সম্পদের যাকাত এমনটি নয়, যাকাত যেমন সম্পদের রয়েছে, অনুরূপভাবে অন্তরেরও যাকাত রয়েছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেরও যাকাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শামস এর 9-10 নম্বর আয়াতে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সফলকাম সেই ব্যক্তি, মান যাক্কাহা, যে তার নিজেকে পরিশুদ্ধ করে ফেলেছে, যে তার নিজেকে পরিশুদ্ধ করেছে সেই হচ্ছে প্রকৃত সফলকাম। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর ক্ষতিগ্রস্ত বিপদগামী হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজেকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে। অতএব একজন পূর্ণ প্রকৃত মুমিন সে ব্যক্তি তার জান, অর্থাৎ তার আত্মা এবং তার মাল সম্পদ উভয়েরই যাকাত প্রদানের মাধ্যমে সে প্রকৃত মুমিনে রূপান্তরিত হবে। একজন মুমিনের 5 নম্বর গুণাবলী হচ্ছে, মুমিনরা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 5 থেকে 7 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সফলকাম মুমিন হচ্ছে তারাই যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে তাদের স্ত্রীদের নিকট ব্যতীত, অর্থাৎ তারা স্ত্রী তো তাদের জন্য বৈধ, এবং তাদের যে আয়ত্তে রয়েছে দাসদাসী তারা ব্যতীত। ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা প্রকৃত বৈধ স্ত্রী ব্যবহার করবে তাদের জন্য কোনো অপমান, কোনো নিন্দা হবে না। তবে ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা এই বৈধ স্ত্রী ব্যতীত পরকীয়ায় লিপ্ত হয়ে যায় অনেকে। ফামান ইবতাগা, যে ব্যক্তি অন্বেষণ করবে, খোঁজাখুঁজি করবে, ওয়ারাআ যালিকা, এই যে উল্লেখিত বিষয় ব্যতীত, অর্থাৎ তার বৈধ স্ত্রী রয়েছে, সে বৈধ স্ত্রীকে পরিত্যাগ করে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোনো পথ অবলম্বন করার চেষ্টা করবে, ফাউলাইকা হুমুল আদুন, ওই সমস্ত লোকই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা মা যাহারা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীলতার নিকটবর্তীও হয় না, সেটা প্রকাশ্য হোক, সেটা গোপনে হোক, প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতা থেকে তুমি বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরো বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ফাইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তীও হয় না, কারণ এটা একটা ঘৃণিত পথ, ঘৃণিত পন্থা। সম্মানিত মুসলিম ইকরাম, একজন মুমিনের ষষ্ঠ গুণ হচ্ছে
যে মুমিনরা আমানত এবং অঙ্গীকার রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মুমিনের গুণ, যখনই তাকে কোনো বিষয়ে আমানত রাখা হয়, যখনই তার নিকট সে কোনো বিষয়ে অঙ্গীকার আবদ্ধ হয়, সে তার আমানত রক্ষা করে, সে তার অঙ্গীকারও পূর্ণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিন হচ্ছে তারাই যারা তাদের আমানতকে রক্ষা করে এবং তাদের ওয়াদাও তারা ভঙ্গ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমরা জেনে বুঝে তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না, এবং তোমাদের নিকটে যে আমানত সমূহ রয়েছে সেই আমানতের খেয়ানত তোমরা করো না। আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওয়াহতে সকলের নিকটে একটি অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে আমরা আলমে আরওয়াহতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে স্বীকৃতি দিয়েছিলাম, আপনি আমাদের রব, কিন্তু আমরা দুনিয়াতে এসে এই রবেরই আমরা নাফরমানিতে লিপ্ত রয়েছি। তাহলে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত থাকি, তাহলে কিভাবে আমি আমার রবের অঙ্গীকার পূর্ণ করলাম? কিভাবে আমি আমার রবের সাথে কথা দিয়ে সেই কথাটি রক্ষা করলাম? সুতরাং এই আমানত এবং অঙ্গীকার আমাদেরকে রক্ষা করতে হবে। পক্ষান্তরে যারা আমানতের খেয়ানত করে, আমানতের পূর্ণ করে না, আমানতকে রক্ষা করে না, ওয়াদাকে পূর্ণ করে না, ওয়াদাকে ভঙ্গ করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। তারা মুনাফিক। তাদের মধ্যে মুনাফিকি আলামত যারা আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে সেই ওয়াদার ভঙ্গ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা আও আরবাআ, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যে একজন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, অন্য riwayate আছে চারটি। এক নম্বর হচ্ছে, সে যখন কথা বলে, কথায় সে মিথ্যা কথা বলে। ইযা হাদাসা কাযাবা, কথায় সে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে কোনো বিষয়ে ওয়াদাবদ্ধ হয়, সেই ওয়াদাকে সে ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয়, সে এই আমানতের খেয়ানত করে। কোন একজন ব্যক্তিকে বিশ্বাস করে আপনি 10,000 টাকা রেখেছেন, বা আপনাকে কোন একজন ব্যক্তি বিশ্বাস করে 10,000 টাকা আপনার কাছে রেখেছেন, এখন আপনি এই টাকাকে নিজের মনে করে খরচ করে ফেললেন। এইটাই হচ্ছে আমানতের খেয়ানত। এবং চতুর্থ গুণ আরেকটি, যেটি মুনাফিকের আলামত, সেটি হচ্ছে তারা ওয়াইদা খাসামা ফাজারা, যখনই তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তখনই তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে, অশ্লীল কথাবার্তা ব্যবহার করে তারা ঝগড়া বিবাদে। সুতরাং এই যে ওয়াদা এবং আমানত, এগুলো একজন মুমিন ব্যক্তি সে পূর্ণভাবে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের ওয়াদাকে, অঙ্গীকারকে পূর্ণ করো, কেননা এই অঙ্গীকারের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। সম্মানিত মুসলিম ইকরাম, একজন সফল মুমিনের, একজন প্রকৃত মুমিনের সপ্তম গুণ হচ্ছে তারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। একজন মুমিন, সফলকাম মুমিন, সে তার সালাতগুলোকে হেফাজত করে। সালাত হেফাজত করা মানে কি? যথাসময়ে অর্থ হলেই সে সালাত আদায় করে। সালাত ছুটে গেলে সে কষ্ট পায়, তার অন্তর কষ্ট পায়, ব্যথিত হয়। সে সালাতগুলোকে হেফাজত করে, সুন্দরভাবে সালাত, ধারাবাহিকভাবে সে সালাত আদায় করে, সালাত পরিত্যাগ করে না। প্রিয় মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে মোট 7টি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই 7টি গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাত খুশুখুজুর সহিত আদায় করে। এবং 7ম গুণ হচ্ছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে হেফাজত করে। এই যে 7টি গুণের প্রথমটি সালাত, শেষেরটিও সালাত। প্রথমটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত মুমিন তারা খুশুখুজুর সহিত সালাত আদায় করে, এবং 7ম নম্বর গুণ হচ্ছে তারা
সালাত আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকে, সালাতগুলোকে হেফাজত করে। একজন মুমিন, একজন প্রকৃত মুমিনের জীবনের সর্বোত্তম সর্বোৎকৃষ্টতম ইবাদত হচ্ছে এই সালাত আদায় করা, সালাতের প্রতি যত্নশীল হওয়া। যদি কেউ সালাত নিয়ে টালবাহানা করে, সে অন্যান্য যত ইবাদতই করুক না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে দান করুক না কেন, সে তার জীবনের প্রতি বছরই হজ পালন করুক না কেন, প্রত্যেক মাসে মাসে সে উমরা পালন করুক না কেন, তার এই উমরা, তার এই হজ, তার এই দান সাদাকা, তার এই সিয়াম পালন করা, তার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, এগুলো কোনো কাজে আসবে না। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সালাতের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন একজন বান্দার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটি নেবেন সেটি হচ্ছে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। যদি সে এই সালাতের আমল, সালাতের হিসাব সঠিকভাবে সে আদায় করতে পারে, সালাহাত সাইরু আমালিহি, তার এর পরবর্তী সিয়ামের আমল, সিয়ামের হিসাব, যাকাতের হিসাব, হজের হিসাব, তার দান সাদাকার হিসাব, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার হিসাব সহ যাবতীয় যত ইবাদত রয়েছে, এই সকল ইবাদতের হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। পক্ষান্তরে যদি এই সালাতের হিসাবে কারো ত্রুটি হয়ে যায়, সালাতেই যদি সে গড়মিল পাকিয়ে দেয় হিসাব দিতে, তাহলে তার সকল আমলের ক্ষেত্রে সে আটকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরাশয়ী হয়ে যাবে। সুতরাং একজন প্রকৃত মুমিন যদি আমি আপনি হয়ে থাকি, তাহলে আমাকে আপনাকে এই সালাত আদায়ের প্রতি সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমাদের যতদিন হায়াত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই যে মুমিনের 7টি গুণাবলী, এই গুণাবলী সমূহ যারা অর্জন করতে পারবে, এই 7টি গুণাবলী যারা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা প্রত্যেকেই এই যে গুণাবলী রয়েছে একজন মুমিনের, এই গুণাবলীগুলো অর্জন করার চেষ্টা করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের 6টি গুণাবলীর ব্যাপারে সংক্ষিপ্তভাবে তিনি বলেছেন। একজন মুমিনের গুরুত্বপূর্ণ 6টি গুণ হচ্ছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু, সে কার ওপর, তার অপর মুসলিম ভাইয়ের ওপর জুলুম করে না, ওয়ালা ইয়াসলিমুহু, তাকে লাঞ্ছিত ও অপমানিত করে না। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে নিজেকে নিবেদিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনের সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার নিকটে এগিয়ে আসেন। ওয়ামান ফাররাজা আন মুমিনিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের, কোনো মুমিন ভাইয়ের কষ্ট বিপদ আপদ দূর করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির যদি কোনো বিপদ আপদ হয়ে যায়, তার আমলে যদি কোনো ত্রুটি হয়ে যায়, সেই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আর যে ব্যক্তি কোনো একজন মুমিনের দোষ ত্রুটি, কোনো একটি অন্যায় আপনাকে সে শেয়ার করেছে, কোনো একটি গুনাহের কাজ তার দ্বারা সম্পাদন হয়ে গেছে, সে আপনাকে বলেছে, কিন্তু আপনি এই গুনাহের বিষয়টি গোপন না রেখে মানুষের মাঝে প্রচার করে বেড়ালেন। এই যে যারা প্রচার করা থেকে বিরত থাকবে, অর্থাৎ একজন মুমিনের দোষ ত্রুটিকে গোপন রাখবে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ ত্রুটি তিনি গোপন রাখবেন। 6 নম্বর গুণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, অর্থাৎ যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। একজন প্রকৃত মুমিন সে ছোটদেরকে যেভাবে স্নেহ, মায়া, মমতা, স্নেহ করবে, অনুরূপভাবে একজন ছোট ব্যক্তি, ছোট মানুষ সে বড়দেরকে সম্মান করবে। এই যে মুমিনের 6টি গুণাবলী, এই 6টি গুণাবলী অত্যন্ত
অপরিহার্য একজন মুমিনের জন্য অর্জন করা। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই যে প্রকৃত মুমিনের যে সকল গুণাবলী আমরা আলোচনা করলাম, এই সকল গুণাবলী আমরা নিজেদের ভিতরে অর্জন করতে পারি এবং এই অনুযায়ী যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন সকল, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমি আপনি মুমিন কিনা এটা কিভাবে বুঝবো? আমি আপনি মুমিন কিনা এটা কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করা হলো যে আমি মুমিন কিনা, আমি মুসলিম কিনা এটা কিভাবে বুঝবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ভালো কাজগুলো, কল্যাণকর কাজগুলো, সামাজিক ভালো ভালো কাজগুলো যখন তোমাকে আনন্দিত করে, আরো উৎসাহ যোগায় ভালো কাজ করার প্রতি, ওয়াইদা ওয়াসাআতকা সাইয়্যাতুকা, এবং তোমার দ্বারা কোনো অন্যায় মন্দ গুনাহের কাজ হয়ে গেলে তোমার অন্তর ব্যথিত হয়, অন্তর অপমানিত হয় যে আমার দ্বারা একটি ভুল কাজ হয়ে গেল। এই যে এই অনুধাবনগুলো যখন আমার আপনার ভিতরে আসবে, ফাআনতা মুমিন, তখনই আমি আপনি প্রকৃত মুমিন হিসাবে নিজেকে দাবি করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূত্র শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ কোনো একটি ভালো কাজ করার মাধ্যমে আমি ফজরের সালাত আদায় করলাম, আলহামদুলিল্লাহ, মনটা প্রশান্তিতে ভরে গেল। জামাতের সহিত সালাত আদায় করেছি, মনটা প্রশান্তিতে ভরে গেল। এই যে আমার আপনার মাঝে যে সালাতের একটা আনন্দ, যথাসময়ে আমি আপনি সালাত আদায় করতে পেরেছি, এই জন্য একটা আনন্দ ভাব আমার আপনার ভিতরে এসেছে। এবং পক্ষান্তরে যদি কোনো দিন সালাত ছুটে যায়, আমি আপনি ব্যথিত হই, আহা কেন অ্যালার্মটি বাজলো না আজকে, কেন আমার ঘুম ভাঙলো না যথাসময়ে, এই সালাত আমার থেকে ছুটে গেল কেন, কোনো একটি গুনাহের কাজ হয়ে গেলে আমি আপনি নিজে নিজে লাঞ্ছিত, অপমানিত হই, নিজেকে ধিক্কার দিতে থাকি, কেন আমার দ্বারা এই অন্যায় কাজটি হয়ে গেল। যখনই আমার আপনার মাঝে এই বোধটুকু আসবে, তখনই আমি আপনি প্রকৃত মুমিনের স্বাদ অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে যতদিনই হায়াত রেখেছেন প্রকৃত মুমিন হিসাবে এই জীবন যাপন করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা শুনলাম একজন মুমিনের, একজন সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী। এখন সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। এখন আমরা যে মাসটিতে অবস্থান করছি, আরবি হিজরি সনের প্রথম মাস তথা মুহররম মাস, এই মুহররম মাসের আশুরার সিয়াম রয়েছে, আমরা সকলেই জানি। এই আশুরার সিয়াম সম্পর্কে যেই ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, এসে দেখলেন মদিনার ইহুদিরা তারা সিয়াম পালন করেছে এই 10 তারিখে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন সিয়াম পালন করছো? তারা বললেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তথা মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন, সেই শুকরিয়া আদায়ের অর্থে আমরা আজকের দিনে সিয়াম পালন করি। এই থেকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ে সিয়াম পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়েছেন এই জন্য, অথচ আমরাই হচ্ছি এই মুসা আলাইহিস সালামের ব্যাপারে অধিক হকদার। অর্থাৎ তিনি আমাদের নবী ছিলেন, তিনি আমাদের ধর্মেরই ছিলেন, সেই শুকরিয়ার্থে যেহেতু আমরাই অধিক হকদার সিয়াম পালনের ব্যাপারে, এই উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনটিকে উপলক্ষে তিনি সিয়াম পালন করেছিলেন। এবং তিনি এই সিয়ামের ফজিলত সম্পর্কে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু ইনদাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে এই সিয়াম মুহররম মাসের 10 তারিখের সিয়াম পালনের ফজিলত সম্পর্কে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই একটি সিয়ামের বিনিময়ে
তিনি আমার পূর্বের 1 বছরের সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিম ইকরাম, এই একদিন সিয়াম পালনের কথা করা, এটা আমার আপনার জন্য একটি বড় সুযোগ গুনাহ মাপের উপায় হিসাবে। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে এই ইহুদি এবং খ্রিস্টান বা ইহুদিদের বিপরীত করব, তথা ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে সিয়াম পালন করে, আমি আগামী বছর যদি জীবিত থাকি তাহলে 10 তারিখের সাথে আগে একদিন তথা 9 এবং 10 তারিখ সিয়াম পালন করব, ওই ইহুদিদের মুখালেফ করার জন্য, ইহুদিদের বিপরীত করার জন্য, ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য আমি 9 এবং 10 তারিখে সিয়াম পালন করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগামী বছর আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া ছেড়ে চলে গেছিলেন। কিন্তু তিনি যে আশা ব্যক্ত করে গেছিলেন 9 এবং 10 তারিখ, অথবা ইমামগণ বলেছেন 10 অথবা 11 তারিখ, এই 2 দিন মিলিয়ে রেখে 2টি সিয়াম পালনের বিষয়ে আমরা চেষ্টা করব। কারো যদি সক্ষমতা না হয়, সুযোগ না হয়, তাহলে অন্ততপক্ষে 10 তারিখে সিয়াম পালনের মাধ্যমে আমরা যেন এই নেকি, এই সওয়াব হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। এই আশুরার আজকে 8 তারিখ, মুহররম মাসের আজকে 8 তারিখ, আগামীকালকে শনিবার 9 তারিখ এবং রবিবার 10 তারিখ, অথবা যদি কেউ 9 এবং 10 তারিখ রাখতে চান তাহলে আজকে রাতের সাহরি খাবেন, আগামীকাল সিয়াম পালন করবেন এবং পরের দিন 10 তারিখ রবিবার সিয়াম পালন করবেন। আর যদি কেউ চান যে 10 এবং 11 তারিখ সিয়াম রাখতে, তাহলে আগামীকাল দিবাগত রাতে সাহরি খাবেন, 10 তারিখে সিয়াম পালন করবেন রবিবার, এবং পরের দিন সোমবার সিয়াম পালন করবেন। আর যদি কেউ চান শুধুমাত্র একদিন সিয়াম পালনের শুধুমাত্র, তাহলে আপনারা শনিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সিয়াম পালন করতে পারেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা এই আমাদের জীবনে এই অল্প সময়ে যতটুকুই ভালো কাজ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভালোগুলোকে তিনি যেন গ্রহণ করেন এবং আমাদের দ্বারা যে সকল ত্রুটি হয়ে যায় এই সকল ত্রুটিগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আমিন। এবং এর মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত বস্তু জান্নাত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রহিমানি রহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।